গত 23শে নভেম্বর 2025 অনুষ্ঠিত হয় প্যারালি বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল এসএস ব্যান্ড। এই ব্যান্ডের ফ্যানরা সারা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে আছে, যার নিদর্শন কনসার্ট দেখলেই বোঝা যায়। 23 তারিখ রবিবার হওয়াতে আমার উইকেন্ড থাকে, আর তাই আমি এই সুযোগটি মিস করতে চাই নাই। এসএস ব্যান্ড মঞ্চে ওঠে রাত 10টার দিকে, কিন্তু আমি বেরিয়ে যাই বিকালেই, কেননা আমার ব্যাংকে একটু অ্যাকাউন্ট রিলেটেড জটিলতা ছিল যা আমাকে সমাধান করতে হতো। অ্যাকাউন্ট রিলেটেড সমস্যা সমাধান করতে করতে আমাদের সন্ধ্যা গড়িয়ে যায়। ব্যাংক থেকে বেরিয়েই আমি আর আমার বন্ধু হাসিব রওনা দেই কনসার্টের উদ্দেশ্যে। তখন অলমোস্ট সময় সন্ধ্যা 6টা থেকে 7টা হবে। আর হাসিব দুপুরে লাঞ্চ করে নাই, যে জন্য আমরা গরুর দুধের চা, সেই সাথে রুটি এবং সেই সাথে পিঠা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আরেকটি বিষয় হচ্ছে, মাওনার সাপ্তাহিক হাট হচ্ছে রবিবার, তাই আমরা হাটের মধ্যে গরুর দুধের চা খোঁজার জন্য ঘোরাঘুরি করতেছি এবং অনেক কষ্টে একটি চায়ের দোকান পেলাম। সাধারণত এইসব চায়ের দোকান যেরকম হওয়ার কথা সেই রকমই, চায়ের দোকানে অনেক ভিড়, তাই আমরা চায়ের জন্য অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষার প্রহর শেষ এবং আমাদের জন্য 2টি চা রেডি। চা খেতে থাকলাম এবং আমি আশেপাশে পিঠার দোকান খুঁজতে থাকি, কেননা চা খাওয়ার পরেই আমরা চিতই পিঠা খাবো। সৌভাগ্যবশত পিঠার দোকান খুঁজতে আমাদের এত ব্যাক পোহাতে হয় নাই, কেননা চায়ের দোকানের ঠিক বিপরীত পাশেই রয়েছে পিঠার দোকান। এই পিঠার দোকানে সেদ্ধ ডিম, ভাপা পিঠা এবং চিতই পিঠার সাথে রয়েছে আনলিমিটেড ভর্তার ব্যবস্থা। পিঠা খাওয়া শেষ হতে না হতেই মাঠের উদ্দেশ্যে পুনরায় দৌড় দেই, কিন্তু মাঠে এসে দেখলাম এসএস ব্যান্ড এখনও মঞ্চে উঠে নাই। আর সেই ফাঁকে আরো কয়েকটা ফ্রেন্ডকে ফোন দিলাম যারা অনুষ্ঠানে আসার কথা, আর বন্ধুদের সাথে দেখা হওয়ার সাথে সাথেই সেই কাঙ্ক্ষিত ব্যান্ডটি মঞ্চে উঠে পড়ে। মঞ্চে উঠেই সাউন্ড সিস্টেমের লোক তাদের সাউন্ড অ্যাডজাস্টমেন্টের কাজে লেগে পড়ে এবং আমি বিভিন্ন বয়স এবং পেশার মানুষের আনন্দ অবজারভেশন করতে থাকি। এরই মধ্যে এক অপরিচিত বড় ভাই আমার হাতে ক্যামেরা দেখে বললেন যে, ভাই আমার একটা ভিডিও করেন। আমি ভিডিওর ক্যামেরা ধরতেই উনি এক গাছের পাতা দিয়ে আমাকে এক অসাধারণ গানের সুর তুলে দেখালেন। তারপর কনসার্টের মঞ্চে সুরের ঝংকার তুলতে শুরু করলো মিউজিক, আর সাথে সাথে জ্বলে উঠল রঙিন আলোর ঝলকানি। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠল। দর্শকের উচ্ছ্বাস যেন আকাশ ছুঁতে লাগলো। একটির পর একটি জনপ্রিয় গান, যেমন কেমন আছো, নিজের জন্য, আয়না, 17 পৃষ্ঠা, পবিত্র পাপ, উড়ে যাওয়া পাখির চোখের মতো বিখ্যাত গান গাইতে থাকলেন শিল্পী। প্রতিটি গানের সাথে মাঠে উপস্থিত হাজারো দর্শক কণ্ঠ মিলিয়ে গাইছিল, যেন পুরো মাঠটি এক বিশাল কোরাসে পরিণত হয়েছিল। সব মিলিয়ে এক অসাধারণ আবহাওয়া তৈরি করেছিল, যা সবার মনে দীর্ঘ সময় ধরে রয়ে যাবে। অবশেষে তামাক পাতা গানটির মধ্য দিয়ে এই স্মরণীয় কনসার্টের সমাপ্তি ঘোষণা করা হলো।